ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি কুকিং পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি অসম্ভব লোভনীয় স্বাদের সুস্বাদু তালের বড়া বা তালের ফুলুরি রেসিপি নিয়ে। এই বর্ষার সিজনে কম বেশি বাঙালি প্রত্যেকটা বাড়িতেই এই রেসিপিটা তৈরি হয়েই থাকে। আজকে আমার এই ভিডিওতেও আমিও আপনাদের সাথে শেয়ার করে নেব তালের বড়া তৈরির সহজ পদ্ধতিটি। আর এই ভিডিওটি দেখলে যারা কোনো দিন নতুন রাঁধুনিরা তালের বড়া তৈরি করেননি, তারাও কিন্তু অনায়াসে প্রথমবারই তালের বড়া তৈরি করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকে এই ভিডিওটি। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি, আর সেই বড় পাত্রে নিলাম মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি। সেই মেজারিং কাপেরই ভাগের 3 ভাগ নিলাম ময়দা। সুজির ভাগটা আমি এক্ষেত্রে একটু বেশি রেখেছি। দিলাম অল্প একটু 1 চিমটির মতো লবণ, আর দেব 1 কাপের মতো তালের খাড় বা তালের পাল্প। আমি এক্ষেত্রে কাঁচা তালের পাল্প ব্যবহার করিনি। কাঁচা তালের পরিবর্তে তালটাকে জাল দিয়ে ঘন করে আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। অবশ্যই কাঁচা তালের পাল্প ব্যবহার করেও তালের বড়া তৈরি করা যায়, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তালের বড়ার রেসিপিটা খেতে সবথেকে সুস্বাদু লাগে তালের পাল্পটাকে একটু ঘন করে ব্যবহার করলে। আর দিলাম মিষ্টির জন্য বেশ খানিকটা আখের গুড়। অবশ্যই আখের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করা যেতে পারে, তবে আখের গুড় দিয়ে একবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, স্বাদের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত মেশানোর প্রসেসটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি ভিডিওতে। মেশানোটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর যতবার ভালো করে মেশানো হবে ততবারই একটু ফেটিয়ে ফেটিয়ে মেশাতে হবে। এক্ষেত্রে তালের বড়া বা তালের ফুলুরিগুলো যখন তৈরি হবে অসম্ভব ফ্লাফি তৈরি হবে। আমি মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। যেহেতু সুজি ব্যবহার করেছি, তাই তালের মিশ্রণের সাথে সুজিটা মিশে গিয়ে একটু ফেঁপে উঠেছে। এই সময় যদি মিশ্রণটাকে একটু শক্ত বলে মনে হয়, সেক্ষেত্রে আবারও তালের পাল্প মেশাতে হবে, কোনোরূপ জলের ব্যবহার করা চলবে না। তবে যদি মিশ্রণটা আবার নরম বেশি বলে মনে হয়, সেক্ষেত্রে 1 থেকে 1.5 চামচের মতন ময়দা আরও যোগ করতে পারেন। আমি এবার এই মিশ্রণটিতে দিলাম হাফ কাপের মতন নারকেলের কোড়া। অবশ্যই নারকেলের কুচিও এক্ষেত্রে ব্যবহার করা যায়। আর একদম শেষে দেব একটা ছোট চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা বা খাবার সোডা। সেটা দিয়েও ভালো করে একবার ফেটিয়ে নিলাম। একদম শেষে দিলাম 2 চামচের মতো মৌরি। এটা আগে দিলেও হয়, আমি ভুলে গিয়েছিলাম তাই একদম শেষে দিয়েছি। খাবার সময় 2-1টা মৌরির দানা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। এবার কড়াতে পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য সাদা তেল দিলাম। তেল ভালো করে গরম হলে আরও একবার ফেটিয়ে নিয়ে আমি একটা একটা করে বড়া ভেজে নেব। ভাজার সময় বলে রাখি, গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। হাই ফ্লেমে ভাজতে গেলে খুব তাড়াতাড়ি বড়ার গায়ে লালচে রং ধরে যাবে, কিন্তু বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই লো ফ্লেমে হাতে একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে। আমি যেভাবে ভেজেছি তাতে করে এক একটা ব্যাচ ভাজতে 3 থেকে 4 মিনিটের মতনই সময় লেগেছে। তার মানে খুব একটা বেশি সময় কিন্তু বড়া ভাজতে লাগে না। এক পিঠ ভাজা হলে আরও এক পিঠ আমি উল্টে নেব। একটু হালকা হাতে উল্টাতে হবে। এই সময় দরকার পড়লে খুন্তির ব্যবহার করতে পারেন। দেখুন আমার বড়াগুলো এখন অনেকটাই লালচে রং ধরে এসেছে। আর বেশি লালচে করে ভাজবো না। এবার তেল থেকে ছেঁকে তুলে রাখবো, কারণ তেল থেকে তোলার পর এই বড়াগুলোর রং আরও একটু ডার্ক হয়ে যাবে। একে একে সমস্ত বড়াগুলো ভেজে আমি তুলে রাখবো। একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। সামনেই জন্মাষ্টমী, এইভাবে অবশ্যই একবার তালের বড়া বাড়িতে তৈরি করে ভগবানকে নিবেদন করুন। বাড়ির প্রত্যেকে তো খুশি হবেই, তার সাথে ভগবানও কিন্তু খুব খুশি হবে। সুজির ব্যবহার একটু বেশি করার কারণে বড়াগুলোর বাইরে থেকে বেশ ক্রিস্পি হবে আর ভেতর থেকে হবে নরম। আমার আজকের এই তালের বড়ার ভিডিও রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।